আজকের এই সুবিশাল কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি, গণমানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। बांग्लादेश इस्लामी छात्र शिबिर সিরাজগঞ্জ শহর শাখা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তরিকুল ইসলাম, আজকের কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমাদের স্নেহস্পদ জনাব আসাদুজ্জামান, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের এই কর্মী সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার এবং সুন্দর একটি পরিবেশে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, সেজন্যই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সময়ত ভাইরা, আমি তোমাদের সামনে কথা বলার জন্য দাঁড়ানোর সময় মাইকের সামনে দাঁড়িয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। দীর্ঘ 15.5 বছর পরে এমন একটা অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যে 15.5 বছরে যাদেরকে হারিয়েছি তাদের চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চেহারাগুলো আমার সামনে ভাসছে। এত ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে আজকের একটি এই পরিবর্তন, যাদের ত্যাগের কারণে, যাদের আত্মদানের কারণে, যাদের রক্ত দেওয়ার কারণে এবং যাদের অঙ্গহানি হওয়ার কারণে আজকে মধ্য দিয়ে আজকের এই সম্মেলন করার পরিবেশ হয়েছে, তাদের সবাইকে আমি আজকের এই মুহূর্তে তাদেরকে স্মরণ করছি। যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমরা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা অঙ্গ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আমাদের সেই ভাইদের জন্যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন। যারা আহত হয়ে এখনও হাসপাতালের বেডে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে তাদের পূর্ণ সুস্থতার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। সংগ্রামী কর্মী ভাইরা, এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এই 15 বছরে, তোমরা সবাই সাক্ষী। একটি কর্মসূচি ডাকার পরে 4-5 জন লোক একসাথে জড়ো হওয়ার আগেই পুলিশের ভাইরা এসে সবাইকে একসাথে ধরে নিয়ে চলে যেত। এই বছরের 6 ফেব্রুয়ারি 2024 সালের 6 ফেব্রুয়ারি তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ার কথা ছিল, যে জায়গায় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামের শুরুতেই সেখানে হানা দিয়ে কয়েকজনকে ধরে নিয়ে দেওয়া হলো এবং আমাকে সহ জামাত নেতৃবৃন্দকে সেখানে আসামি করে মামলা দেওয়া হয়েছিল। মনে আছে তোমাদের? এমন একটা পরিবেশ তৈরি করা হলো
জালেমের বিরুদ্ধে কথা বলবো, মজলুম কথা বলবে, কিন্তু জালিমের থেকে অনুমতি নিতে হবে যে আপনি জালিম, আপনার বিরুদ্ধে আমার দুইটা কথা বলা লাগবে, আমাকে একটু অনুমতি দেন, আমি একটা সমাবেশ ডাকবো। এরকম একটা হাস্যস্কর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেই পরিস্থিতি সকল বাধা উপেক্ষা করে 2024 সালের 5ই আগস্টের যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দল শুধুমাত্র পরাজিত শক্তি ব্যতীত কারা কখন কোথায় কত ঘন্টা মিটিং করবে আর কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। গতকালকে 13 বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন অনুষ্ঠিত হলো। সেখানে যে দেখলাম, মনে হয় যেন ঈদের আমেজ সেখানে শুরু হয়ে গেছে। রাস্তায় থেকে রিসিভ করা, এরপরের পরিপূর্ণ ব্যবস্থাপনা, সুন্দর আয়োজন, সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আজকে একটা ঈদের দিন আমাদের কাছে আসছে। আজকের কর্মী সম্মেলনে তোমাদের কাছে সেই অনুভূতিটাই ব্যক্ত করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশ যেটা দিয়েছেন, এটা আমাদের যত জনের চেষ্টা থাকুক, যত জনের ত্যাগ এবং কোরবানি থাকুক, সবার উপরে কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন জন্যই আমরা পেয়েছি। প্রিয় ভাইরা, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। কর্মী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকের একটি পরিবর্তনের পরে নতুন করে এই বাংলাদেশটিকে গড়ার জন্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সবাই আজকে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই সেই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, ইনসাফপূর্ণ, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্যে আমাদের যার যার যেখানে ভূমিকা রাখা দরকার সেবা আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেইখানে আমি তোমাদের প্রতি অনুরোধ রাখব, আমাদের আমির জামাত বলেছিলেন যে আমরা ক্ষমা করে দিলাম। এইটাকে বাংলাদেশের মিডিয়াগুলো ভিন্নভাবে নিয়ে অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা চেষ্টা সবাই করছিল। আমির জামাত কালকে ব্যাখ্যা দিয়েছেন, এই ক্ষমা করার অর্থ হলো আমরা আমাদের নিজ হাতে আইন তুলে নিব না, এটা হচ্ছে ক্ষমা করার অর্থ। এর অর্থ এই নয়, হাজারটা খুন করেছেন, ধরে নিয়ে থানায় মেঝেতে শোয়া কয়েকজন পাড়াতে ধরে গুলি করে পঙ্গু করে দিয়েছেন, ধরে নেওয়ার পরে চোখে গুলি করে দুটা চোখ অন্ধকার করে দিয়েছেন। এই শুধু অপরাধ ক্ষমা করার এখতিয়ার আমাদের নাই। এটা যদি ক্ষমা করা হয় তাহলে ইনসাফ সমাজে থাকে না। যার কারণে আমরা কোনো আইন হাতে তুলে নেব না, কিন্তু আইনের কাছে তাদেরকে সোপর্দ করে আইনের মাধ্যমে এর প্রতিশোধ নেওয়ার জন্য ধারা যেটা সেটা অব্যাহত থাকবে, এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। সঙ্গে ভাইরা, এই জায়গাতে তোমাদেরকে একটু আমি অনুরোধ করব, কোরআন শরীফের সেই আয়াতটার দিকে তাকাও। সূরা হামিমা সাজদা 34 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ তাআলা বলছেন যে ভালো এবং মন্দ দুইটা সমান নয়। মন্দের জবাব ভালো দিয়ে দাও, উপকার হবে, লাভ হবে। এটাই আজকে যে তোমার চরম দুশ্মন, কালকে সে তোমার পরম বন্ধুতে পরিণত হবে। এ কারণে আমি অনুরোধ করব, আজকে একটু সময় ভালো পেয়ে আমাদের কণ্ঠ এবং আমাদের বিরোধীদের কণ্ঠ যেন সমান মোটা না হয়। ওরা যে ভাষায় গালি দিবে, শিবিরের একজন কর্মী সেই ভাষার ধারে কাছেও যাবে না। ওরা যে ল্যাঙ্গুয়েজে, যে অঙ্গভঙ্গিতে কথা বলবে, শিবিরের কোনো কর্মী সেই অঙ্গভঙ্গিতে কথা বলতে পারবে না। এখানে তাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল যে আল্লাহ তাআলা দেন, এটা তো এবার প্রমাণিত হয়ে গেছে। 15.5 বছরে অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি, আমরা প্রতিশোধ নিতে যাইনি, আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়ে দিয়েছেন। আজকে
আমরা বাড়ি থেকে একটু ফাঁকে আত্মীয় বাড়িতে ঘুমিয়েছি, অথবা আমরা প্রতিবেশীর বাড়িতে ঘুমিয়েছি, পাশের গ্রামে ঘুমিয়েছি, কিন্তু যে জালেমরা চলে গেল তারা বাংলাদেশেও ঘুমাইতে পারছে না, অনেকে চলে গেছে অন্য দেশে, পার হয়ে গেছে। আর যারা আছে তাদেরকে তো দৃশ্য দেখতেইছো, কেউ কলার পাতার উপরে শুয়ে আছে। সেখান থেকে বিজিবির লোকেরা গলায় গামছা দিয়ে টাইনে তুলে নিয়ে আসতেছে। আমাদের নেতৃবৃন্দকে কোর্টে হাজির করা হয়েছে। বাংলাদেশের একজন মানুষও তাদেরকে কোনো কটু কথা বলেনি, তাদেরকে কোনো কটু কথা বলেনি, তাদের প্রতি কোনো আক্রোশ ধরেনি। কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে, শত শত পুলিশের মধ্যে বেষ্টনী দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরেও জনগণ তার উপর দিয়ে যে যতটুকু পারতেছে আদায় করার চেষ্টা করছে। এই দৃশ্য তোমরা দেখেছো। সুতরাং যারা জালিমদেরকে আল্লাহ তাআলা কোনো সময় বিজয় করবেন না। সাময়িকের জন্য হয়তো তাদেরকে একটু আপনার সুযোগ দেন, কিন্তু আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না। আজকের এই জালিমরা এভাবে চলে গেল যে আবার কত দিনের পরে ঘুরে আসতে পারবে এটা ওরাও হিসাব মিলাইতে পারবে না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইত্তাকু জুলমা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বিরত থাকো। এই কারণে যে জুলুম জালিমের জন্য কিয়ামতের দিনকে অন্ধকার করে দিবে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। আর আমরা এখন দেখছি যে দুনিয়াতেই তাদের অন্ধকার হয়ে গেছে। প্রিয় ভাইরা, মাজলুমের শক্তি সবসময় বেশি, মাজলুমের শক্তি সবসময়ই বেশি থাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাবার চত্বরে সাফা পাহাড়ের নিচে মক্কার নেতারা সবাই বসে আছে। একটি ছোট্ট ছেলে আসলো, এসে বলল যে চাচারা, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার সম্পদ সহ আবু জেহেল দখল করে রাখছে, আপনারা একটু আদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। নেতারা তখন দেখায় দিল, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখায় দিল, ওই যে কোনায় লোকটা বসে আছে তাকে বলো। এ লোকটা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা এসে ঘটনা বলল। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন সোজা আবু জেহেলের বাড়ির দিকে। তোমরা তো যাওনি, তোমাদের দেখো নাই, যারা গেছেন তারা দেখছেন। আবু জেহেলের বাড়ি সাফা পাহাড় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি একদম কাছাকাছি। আল্লাহ রসুলের বাড়িতে হয়েছে দোতলা একটা লাইব্রেরি, আবু জেহেলের বাড়িতে হয়েছে গণ শৌচাগার, আর